আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত কিছু দিনের জ্ঞান হাসিল করার লক্ষ্যে আপনাদেরকে প্রেরণ করেছেন। যে আল্লাহ তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। রাজশাহী অন্তর্গত বাগমারা নাগপাড়া অত্র এলাকায় যে নাগপাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠ, আজকে আমরা উপস্থিত হয়েছি। এইখানে আজকে আমার বক্তৃতার বিষয় একজন মুমিনের একদিনের করণীয় কাজসমূহ। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের মূল উদ্দেশ্য আমরা কোরআন এবং সুন্নাহ থেকে নির্ভেজাল কিছু জ্ঞান নিব এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে ঢেলে সাজাবো, এটা উদ্দেশ্য। আচ্ছা, এটা যদি আমাদের উদ্দেশ্য হয় তাহলে কোরআন এবং সুন্নাহর মাহফিলে আমাদেরকে এসে বসা উচিত। যদিচ এই মাহফিল বিগত কয়েক বছর যাবত বা প্রায় এক যুগ যাবত হয়ে আসছে, প্রত্যেক বছর বিভিন্ন ওলেমায়ে দ্বীন, ওলেমায়ে কেরামকে আমন্ত্রণ জানানো হয় এবং তিনারা এসে কোরআন এবং হাদিস থেকে কথা বলেন। তো কোরআন এবং হাদিস থেকে কথা বলেন, আপনারা শুনেন, শোনার পরে আপনাদের মধ্যে কি পরিবর্তন হয়, এইটা হচ্ছে মূল বিষয়। কারণ আলোচনা শুনলেন, আপনারা শোনার পরে পরিবর্তন হলো না, তাহলে কিন্তু এই আলোচনা দিয়ে কোনো লাভ নাই। প্রথম কথা, যারা মাহফিল কমিটির লোক রয়েছেন তাদেরকে একটা বিষয় বলবো, তারপরে মূল আলোচনায় ঢুকবো।
সেটা হচ্ছে মাহফিল যিনারা করেন, দায়িত্ববান মানুষ অর্থাৎ কমিটি, এলাকার মানুষ, তাদের সবারই উদ্দেশ্য দুটো আমার জানা মতে। এক, মাদ্রাসার জন্য কিছু কালেকশন যা দরকার। দুই, মানুষকে পাপ থেকে দূরে থাকার জন্য আলেমদেরকে এনে কোরআন এবং সুন্নাহ শোনানো। এই দুটো উদ্দেশ্য বাদ দিয়ে তৃতীয় কোনো উদ্দেশ্য কি আছে? নাই। তাহলে এই সমাবেশের মধ্যে একটা বিষয় যেটা বাড়তি হয়েছে, ওটাকে আগামী বছর থেকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। আর তা হলো এই যে পাশে দোকানপাট মেলার ব্যবস্থা, ওইখানে যতজন মানুষ উপস্থিত রয়েছে তারা যদি এখানে আসে তো এটার মতো 3টে প্যান্ডেল লাগবে। অথচ আজকের দিনে এই যে আমাদের ভাইরা অনেক কষ্ট করে, কত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছেন, কিন্তু আজকে মেলায় মানুষ ঘোরাফেরা করছে, নেকি অর্জন করতে এসে পাপ হচ্ছে নিশ্চিত। কি আমার কথা বুঝছেন তো আপনারা? তাহলে কি করতে হবে? যেহেতু উদ্দেশ্য দুটো, মাদ্রাসার কালেকশন আর দিন শিখানো, এই দুটোর মাঝে যদি এমন কিছু আসে সেটাকে বাদ দিতে হবে। চেষ্টা করবেন শুধু কমিটি নয়, জনগণ সহ এলাকায় কোনো অস্থায়ী দোকানপাট বসতে দেওয়া যাবে না। যদি দোকানপাটকে বন্ধ করতে পারেন 1 বছর, দেখবেন অন্তত 10টা 20টা নামাজি বেশি হয়েছে। 2-1টা মহিলা বুরকা পরা শুরু করেছে, কিছু মানুষ হারাম থেকে বেঁচে আছে। কিন্তু যারা দ্বীনি ইসলামকে ভালোবাসেন তারা এখানে আছেন, আর যিনারা এনজয় করতে এসেছেন তারা কিন্তু ওইদিকে। তো পরিবর্তন করার দরকার তাদের। কিন্তু আমার বক্তৃতা কি তাদের অবধি যাবে? কারণ ওরা তো একটা মজার মধ্যে রয়েছে, আনন্দের মধ্যে রয়েছে। এই জন্য আয়োজন করতে গেলে শক্ত হাতে আয়োজন করতে হবে, যাতে করে এলাকায় মাহফিল হবে সেই দিন কোনো দোকানপাট বসতে পারবে না। রাজি আছেন? জি বলেন, রাজি আছেন? এরকম করতে পারলে সমাজের উন্নতি হবে, আর নইলে সমাজের উন্নতি হবে না। বরং যিনারা আয়োজন করেছেন তিনাদের তো মাকসাদ, নিয়াত তো ভালো, ভালো নিয়াত থাকার পরেও তারা কিন্তু পাপের ভাগীদারি হয়ে যাবে। কেন? আজকে একটা ইয়াং ছেলে আর একটা ইয়াং মেয়ে যদি ওইদিকে একটা ফষ্টি নষ্টি করে, খারাপ কিছু করে, তাহলে দায়ী হয়ে যাবে মাহফিল কমিটি। শুধু মাহফিল কমিটি নয়, বরং আমরাও যারা আমন্ত্রিত আমরা সবাই দায়ী হয়ে যাব। কথা বুঝাতে পারছি? তাহলে শুধু মাহফিল করলে হবে না, দায়িত্বের সাথে কাজ করতে হবে। শুধু মসজিদ করলে হবে না, মসজিদে আবাদ করতে হবে। শুধু মাদ্রাসা করলে হবে না, মাদ্রাসাকে আবাদ করতে হবে। অর্থাৎ সন্তানদেরকে পাঠাতে হবে, নিজেও দেখভাল করতে হবে। তাহলে একটা সমাজ পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ। কেননা এখান থেকে আলোচনা করা হয় শুধুমাত্র কোরআন আর সুন্নাহর, বাইরের কোনো আলোচনা হয় না আমার জানা মতে। এক সময় হয়তো হতো, কিন্তু বেশ কয়েক বছর যাবত এখানে কিন্তু যারা হক কথা বলে, যারা কোরআন এবং হাদিস থেকে কথা বলে, তারা এখানে এসে আলোচনা শোনে। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, মূল আলোচনায় যাওয়ার পূর্বে, সেটা হচ্ছে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের অন্তরের মালিক। আপনার আমার অন্তরের মধ্যে কি পরিকল্পনা আমরা কাউকে বলিনি, সেই পরিকল্পনা কি আল্লাহ জানেন না? নিশ্চিত জানেন। আমরা যদি সমুদ্রের গভীরে চলে গিয়েও একটা বালিকণা উঠে নি, সেটাও আল্লাহ তাআলার নজরের বাইরে নয়। রাতের অন্ধকারে আমরা যদি কোনো অন্যায় লিপ্ত হই, সেটাও আল্লাহ তাআলা দেখেন। আমাদের নিয়তকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। এই যে হাফেজিয়া মাদ্রাসায় যত মানুষ দান করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু বুরহান
দান হচ্ছে দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে, আল্লাহ যদি তার উপরে রেগে থাকে, যেমন করে আগুনের উপরে পানি পড়লে আগুন দপ করে নিভে যায়, দান করার সাথে সাথে আল্লাহ তাআলার রাগ ওই রকম ভাবে নষ্ট হয়ে যায়। দান করার বহু ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আল্লাহর জমিনে যত ভালো কাজ আছে তার মধ্যে একটা ভালো কাজ হচ্ছে দান করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন কোনো ছায়া থাকবে না, সূর্য থাকবে মাথার উপরে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ডেকে তার ছায়ার তলে সমাসীন করাবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওই যারা আল্লাহর জমিনে কোথাও ডান হাত দিয়ে দান করে আর বাম হাত বুঝতে পারে না। ওই দিন কোনো ছায়া থাকবে না, সূর্য থাকবে মাথা থেকে 1 মাইল দূরে। সেদিন পরিস্থিতি হবে খুব ভয়াবহ। ওই দিনে একজন মানুষকে আল্লাহ তাআলা এই দানকারীদের মধ্যে থেকে বেছে নেবেন, বেছে নিয়ে বলবেন, জনাব, হাফেজিয়া মাদ্রাসায় তুমি দান করেছিলে নাগপুরে, এই দেখো তোমার অ্যাকাউন্ট, আমার ফেরেশতারা সব লিখে রেখেছিল, আজকে তুমি আমার ছায়াতলে সমাসীন হয়ে যাও, তুমি বসে যাও, তোমাকে আমার সূর্য আর কোনো কষ্ট দিবে না। তার মানে এই যে আপনারা দান করবেন, এটা আপনার কর্তব্য, দায়িত্ব। এখন বলেন তো, আপনি আপনার ছেলেকে 500টা টাকা দান দিলেন, এমনি আপনার ছেলেকে দেওয়ার পরে বললেন, বেটা তুমি গিয়ে নাগপুর মাদ্রাসা দিয়ে আসো, আজকে মাহফিল চলছে, ওখানে দিয়ে আসো। বাবার যদি সন্তানের প্রতি একেবারে গভীর বিশ্বাস থাকে, বাবা কি পেছন পেছন এসে দেখবে নাকি যে আমার ছেলেটা দান করছে কিনা? কিন্তু যে বাবা সন্তানের প্রতি বিশ্বাস নাই, জানে যে একে টাকা দিলে এদিক ওদিকে এমবি খরচ করে, তে ভ্যালেন্টাইনের কার্ড কিনবে, তখন বাবা পেছন পেছন এসে বলে যে দেখি তো ছেলে তো আমারই, আজকে দান করে কিনা। তো ছেলে এসে দান করছে কিনা, বাবা চুপি চুপি আসছে পেছন পেছন, কেন বলেন তো? ছেলের প্রতি বিশ্বাস নাই। আপনারা কি সবাই এই বিশ্বাসে বিশ্বাসী? আল্লাহ তাআলা সব কিছু দেখেন, বলেন আল্লাহ তাআলা সব কিছু শোনেন। আমার ওই আগের বক্তা সাহেবকে এত কষ্ট দেওয়াচ্ছিলেন কেন বলেন তো? কি কষ্ট করে, এই যে কি কষ্ট করে, আরো আছে, এই যে নামগুলা বেচা রাখা, এত তোর মানে এত কষ্ট করে বলিয়ে নিচ্ছিলেন, আমার যেন মনে হচ্ছিল যে নামগুলা উনি না বললে আল্লাহ বোধহয় লিস্টের মধ্যে রাখবেন না, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমি দেখছিলাম এ ভাই দিচ্ছিলেন আর উনি দানটাকে গ্রহণ করছিলেন, লিখছিলেন। ওইখান থেকে একজন ভাই আমার ওই বাবাজির হাতে কিছু টাকা দিয়ে ইশারা করছে, বলেন না বলেন না, মানে উনি আবার ওর মধ্যে রেখে দিলেন। ওই হচ্ছে বুদ্ধিমান মানুষ, এই মাহফিলের ওই হচ্ছে বুদ্ধিমান মানুষ। তার দুটো লাভ, দুটো কি? সে গোপনে দান করেছে, আবার দান করেছে, গোপনে দান করেছে। তাহলে ফায়দাটা কি? দান করলে জান্নাত পাওয়া যায়, আর দান করলে কিয়ামতের মাঠে আল্লাহর ছায়াতলে থাকা যায়। যারা গোপনে দান করবে, হ্যাঁ প্রকাশ্যে কি দান করা যায় না? নিশ্চিত যায়। প্রকাশ্যে দান করেছিলেন সাহাবায়ে কেরামের অন্যতম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 30,000 সৈন্যের 15,000 সৈনিককে 3 মাসের খাবার দিয়েছিলেন, একটা করে উট প্রদান করেছিলেন। দান করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়িতে যা ছিল সব দিয়ে দিয়েছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে। দান করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অর্জিত সম্পদের অর্ধেকটা তিনি দান করেছিলেন। তার মানে এইরকম টার্গেট নেবেন না যে বক্তা সাহেব যদি আমার নাম বলে তবে হচ্ছে দান কবুল হলো, আর নাহলে হলো না। যদি এই নিয়ত থাকে তাহলে কিন্তু এই দান দিয়ে জাহান্নামে যেতে হবে। ঠিক উল্টো। কেন? কোত্থেকে বললাম আমি কিন্তু দলিল ছাড়া কথা বলি না। মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আসরাকা, কোন ব্যক্তি দান করলো
কাউকে দেখানোর উদ্দেশ্যে পরের দিন চায়ের দোকানে গিয়ে বলবো আমি 20,000 টাকা দিয়েছি, আমি সবচেয়ে বড় দানবীর, এই 20,000 টাকার বিনিময়ে তার জন্য জাহান্নাম। কথা বুঝতে পেরেছেন? যদি ওই হিম্মত থাকে আবু বকরের মতো, শয়তান ধোঁকা দিতে পারবে না, উমারের মতো, তাহলে নাম করিয়ে দান করেন। আর না হলে এসে যে বাক্সটা দেখছেন একেবারে লোড করে দিয়ে চলে যান, সব আল্লাহর কাছে গিয়ে পাবেন। এখানে 1 টাকা দিলে আপনি 10 টাকা পাবেন, 70 টাকা পাবেন, অথবা 700 টাকা পাবেন। এত বড় ব্যবসায় লস করার যুক্তি আছে কি? যুক্তি নেই। কিন্তু আমরা মানুষরা বুঝি না, এই জন্য গোপন আমল কিছু আমাদের জীবনে থাকা উচিত, গোপন আমল। আলী ইবনে হুসাইন রহমতুল্লাহ আলাইহির একটা কথা বলে মূল আলোচনায় ঢুকবো। আলী ইবনে হুসাইন রহমতুল্লাহ আলাইহি তিনি একজন পরেজগার ইমানদার মানুষ ছিলেন। রাতের অন্ধকারে গরিবদের দরজায় চাল ডাল আলু পেঁয়াজ নিজের পিঠের উপরে বহন করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইনের সন্তানের কথা বলছি, তিনি নিজের পিঠের উপরে রাতের অন্ধকারে মানুষের দরজায় দরজায় গিয়ে, যাদের বাড়িতে ভাত হতো না, যাদের ইনকাম করার কেউ ছিল না, যারা গরিব মানুষ, তাদের বাড়ির সামনে চাল আটা ইত্যাদি দিয়ে আসতো। আর আজকে বর্তমানে একটা কলা দান করার জন্য 17 জন নেতা হাত দেয়, একটা কম্বল দান করার জন্য এমন ভাবে এত লোক থাকে মনে হয় যে কম্বল দান করছে না, ওই কম্বল চুরি করেছিল। দেখেন এই দৃশ্য আপনি সোশ্যাল মিডিয়ায়। আলী ইবনে হুসাইন রহমতুল্লাহ আলাইহি তিনি দান করতেন রাতের অন্ধকারে, কেউ জানতো না তিনি দান করতেন। ঘটনা কি ঘটলো? একদিন মালাকুল মওত এসে তাকে নিয়ে আল্লাহর কাছে চলে গেল, তিনি মারা গেলেন। আলী ইবনে হুসাইন রহমতুল্লাহ আলাইহি যখন তিনি মারা গেলেন, তাকে গোসল দেওয়ার জন্য পরিবারের লোকজন চলে আসলো। গোসল দেওয়ার সময় তার পরিবারের লোকজন অবাক হয়ে বলছে, কি ব্যাপার? আমাদের আলী ইবনে হুসাইন কখনো মাঠে কাজ করেনি, কখনো পিঠের উপরে করে কুলির কাজ করেনি, বোঝা বহন করেনি, তবে তার পিঠের দিকে তাকিয়ে দেখলাম অনেক কালো কালো দাগ, মনে হয়েছে তিনি পিঠে বোঝা বহন করতেন। মানুষ অবাক হয়ে গেল, ঘটনা কি? তিনি কি গোপনে কোনো কিছু করতেন নাকি, না কি ব্যাপার? কিছুদিন পর তিনার দাফন যখন হয়ে গেল, কিছুদিন পর ওই যাদের বাড়িতে তিনি রাখতেন সামগ্রী, আর সামগ্রী গেল না। মানুষ হইচই শুরু হয়ে গেল, কে তাহলে এই খাবার দিত? তখন মানুষ হিসাব করে দেখছে, হো তার পিঠেও আমরা দাগ দেখেছিলাম, দাগের কারণ কি আমরা বুঝতে পারিনি, আর আজকে আমাদের খাবারও বন্ধ হয়ে গেল। তার মানে বোঝা যেত যে তিনি অসহায় বহু মানুষের দ্বারে দ্বারে গিয়ে গভীর রাতের অন্ধকারে খাবার পৌঁছে দিতেন। আল্লাহর জমিনে কেউ জানতো না। তিনি মারা যাওয়ার পর আমরা হিসাব করে দেখছি তিনি দান করতেন। তিনি হচ্ছেন আলী ইবনে হুসাইন রহমতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পেরেছেন? আমাদের যাবতীয় ইবাদত সবকিছু হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলাকে, আল্লাহর জমিনে কাউকে খুশি করার জন্য নয়। রাজি আছেন না? কারণ যে লোক মানুষকে খুশি করতে চায় ওই লোক নেকির জায়গায় পাপের মধ্যে নিমজ্জিত হয়। আর যে আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহ তাআলা তার জন্য জমিনটাকে প্রশস্ত করে দেয়, সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে ভালোবাসে। তাহলে বিষয় হচ্ছে এই যে আমরা দোকানপাট বসাবো না, আর দান করব, কিন্তু দানের ক্ষেত্রে রিয়া করব না। হ্যাঁ, একান্ত মাদ্রাসার হিসাব রাখতে হয়। আপনি লিখে দিয়ে দিলেন, ওনারা রেখে দিল, পরবর্তী সময় আপনার সাথে যোগাযোগ করলো, এতদূর ঠিক আছে। আমার কথায় রাগ করলেন? আমি আপনাদের দিনী ভাই, আল্লাহর কসম করে বলছি, আমি হক কথার বাইরে বলার চেষ্টা করি না। আমি চাই যে আমার দ্বারা 5টা মানুষের উপকার হোক, কিন্তু ক্ষতি যেন না হয়। এই একটা 3 নম্বর একটা বিষয় মাথার মধ্যে আসলো, এটাও বলে রাখা উচিত। সেটা হচ্ছে কোন ব্যক্তি যদি কাউকে দান করে, কোথাও দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি দান করে তার জন্য দোয়া কি দোয়া করতে হয় বলুন তো? আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, এতটুকু বলতে হয়। সুর করে, ছন্দ করে এরকম করে দোয়া করা জায়েজ নয়। একটু আপনারা এলাকার মানুষ তাকে শুধরে দেবেন, এটাই কামনা করি। বলছিলাম আজকের আলোচনার বিষয় মুমিনদের একদিন। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করব। আপনাকে বিনীত অনুরোধ,
আপনি প্রত্যেকটা কথাকে একেবারে মূল্যায়ন করবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির জন্য আমাদেরকে যে সৃষ্টি করেছেন তার রহস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একেবারে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়াবাসী, ও বাগমারার লোক, তোমরা শোনো, তোমরা জানো কি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? আমি তোমাদেরকে এবং জিনকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র অনলি ফর আমার ইবাদতের জন্য। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র অনলি ফর তার ইবাদতের জন্য। আমাদের আল্লাহর জমিনে দ্বিতীয় কোনো কাজই নাই। পরীক্ষার হলে আপনার ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, 3 ঘন্টা পরীক্ষা। পরীক্ষার হলে গিয়ে দেখছেন যে একটা জায়গায় নোংরা পড়ে আছে। কোনো টিচার কি পরীক্ষা চলাকালীন কোনো ছাত্রকে বলে নাকি বাবা এই নোংরাটা পরিষ্কার করো? বলে না। কেননা তাকে 3 ঘন্টা লিখতে হবে, মনোযোগ সহকারে লিখতে হবে। লিখলে যদি সঠিক লিখে তবে পাশ করবে। ঠিক তেমনি আমরা আল্লাহর জমিনে এসেছি, যেদিন থেকে এসেছি একেবারে মারা যাওয়ার দিন পর্যন্ত আমাদের মূল টার্গেট থাকবে কি? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এইটা আমাদের জন্য পরীক্ষার হল। এই পরীক্ষার হলে 1 সেকেন্ডের জন্য কোনো কাজ করা চলবে না। কেমন কথা? শানুর রহমান সাহেব, তাহলে আমরা কি রাতে ঘুমাতে পারবো না? না, আপনাকে আমাকে আল্লাহ ঘুমানোর জন্য সৃষ্টি করেনি। তবে আল্লাহ সৃষ্টি করে বলেছেন, কি বলেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতের বেলায় যখন ইশার আজান হয়ে যায়, তোমরা ইশার সালাত আদায় করো জামাতের সাথে, তারপরে তোমরা ঘুমিয়ে যাও। কোনো রকমের কোনো কথা চলবে না। ঘুমিয়ে যাওয়ার পর ফজরে উঠো, উঠে আবার মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে ফরজ সালাত আদায় করো। যদি তোমরা এটা করতে পারো, যতক্ষণ ঘুমিয়ে থাকলা তার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অতিরিক্ত নফল অর্থাৎ তাহাজ্জুদ পড়লে জানে কি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই নেকি দিয়ে দেবো। থাকলাম ঘুমিয়ে, আল্লাহ বলছে আমি তাহাজ্জুদের নেকি দিব। সিস্টেমটা কি? আল্লাহর হিসাব মতো খালি নিবন্ধনের নামটাকে এন্ট্রি করাতে হবে। কেমন? ওই যে 5 বার মসজিদে যেতে গেলে এই এশার নামাজে গিয়ে আল্লাহর জমিনে আপনার এই কপাল নামক কলমটা দিয়ে মসজিদে একবার সিগনেচার করে চলে আসলেন, এসে নাকে সরিষার তেল দিয়ে ঘুমালেন, তারপরে ফজরে গিয়ে আবার সিগনেচার করলেন। এবার মাঝে যে ঘুমিয়ে থাকলাম এই সময়টুকু আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের নেকি দিয়ে দিল। কথা কি বোঝাতে পারছি? তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছে তোমরা দান করো, করলাম। কয়েকজন সাহাবী বলছে আমাদের যদি কিছু না থাকে অসহায়কে সাহায্য করো, যদি তাও না পারি তো বলছে স্ত্রী সহবাস করো, স্ত্রী সহবাস করলেও সাদাকা হয়। সাহাবায়ে কেরাম বলছে বলেন কি? তো জি, কেন? কারণ তুমি যদি পরের স্ত্রীর দিকে তাকাও, পরের স্ত্রীর সাথে কুমন্ত্রণা করো, সেটা পাপ হবে। তার বিনিময়ে তোমার রেজিস্টার যে স্ত্রী তার সাথে সহবাস করলে আল্লাহ তাআলা নেকি দিবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহর জমিনে যাই করেন যদি এই কোরআন আর সুন্নাহ মেনে চলেন তো সেগুলো হচ্ছে ইবাদত। কথা বুঝতে পারলেন না? সেটা ইবাদত। শুয়োরের গোশত খাওয়া হারাম আল্লাহর জমিনে, এটা সবাই জানি, আমরা জানি না? সুদের টাকায় ঘুষের টাকায় খাসির গোশত খাওয়াও হারাম। কথা বলছেন না? তাহলে ইবাদত কিছুই না, জাস্ট ইবাদত। যে গরুটা আপনি 1 লক্ষ টাকা দিয়ে কিনে এনেছেন কুরবানি দিব বলে, ওই গরুটা জবাই করার সময় আপনার একজন হিন্দু ভাই আছে, তাকে দিয়ে জবাই করে নিলেন, এই গোশত এখন কোনো মুসলমান খেতে পারবে না, এটা হারাম। ওই কুরবানির গরুটা গোশত করার উদ্দেশ্যে আপনি আপনার ইমাম সাহেবকে অথবা আপনি নিজে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে ও যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, এটা হয়ে গেল হালাল। কিন্তু একটা চণ্ডীদাস সে যদি এসে ওটাকে জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, তাও হারাম। কেন? আল্লাহ তাআলার পদ্ধতি মেনটেন করে জবাই হয়নি, সে মুসলমান নয়। তাহলে
এতটুকু কি একেবারে সবারই ক্লিয়ার হলো? আমরা এই দুনিয়াতে এসেছি শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কি একেবারে ক্লিয়ার না? আমার কথা একেবারে কাটা কাটা। আশাবাদী যে আপনারা হেদায়েত পাবেন, এটা আমার ভেতর থেকে আসা। একটু দেখেন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবার বলেছেন মুমিনদের জন্য আমি জান্নাতকে প্রস্তুত করেছি, যে জান্নাত মানুষের চোখ কোনোদিন দেখেনি, যে জান্নাত মানুষের অন্তর কল্পনা করতে পারে না, যে জান্নাতের তলদেশ দিয়ে বয়ে গিয়েছে নদী, যে জান্নাত পাওয়ার পরে সেটা হবে সবচেয়ে বড় সাফল্য। জান্নাতের মধ্যে এমনও ঘর থাকবে যার ভেতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভেতর দেখা যায়। জান্নাতের মধ্যে এইরকম তাঁবু বিশিষ্ট একটা 60 মাইল একটা বড় ঘর থাকবে, যার চারিদিকে বসে থাকবে নারী আর পুরুষ, অর্থাৎ স্বামী স্ত্রী। জান্নাত এমন একটা সুসজ্জিত জায়গা, সেখানে আপনি যা কল্পনা করবেন, যা অর্ডার করবেন, তাই আপনি পেয়ে যাবেন কোনো রকমের কোনো পয়সা ছাড়া। সেই জান্নাতে কে না যেতে চায়? যারা জান্নাতে যাবে তাদেরকে মিনিমাম মুমিন হতে হবে, মুমিন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বললেন, আতিউল্লাহ, আল্লাহকে মেনে নাও, ওয়াতিউর রাসূল, রাসূলকে মেনে নাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে না মেনে যদি কোনো আমল করো তাহলে সে আমল তোমার বাতিল, সে আমল বাতিল। তাহলে আমলের ব্যাপারে কাকে কাকে মানতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। এবার আমাদের মূল জায়গা যে প্রথমে মুমিন হতে হবে। এক, মুমিন। আমরা সবাই জেলখানার কয়েদি, ওই হাদিস সবাই জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। জেলখানা ইচ্ছা করে নিজের মতো করে মোবাইল ব্যবহার করা যায় নাকি? 3টে রুটি দিয়েছে, একটা রুটি পোড়া, পরিবর্তন করা যায় নাকি? খাবারের মধ্যে ডালটা একটু পানি পানি হয়েছে, বাড়িতে থাকলে 3য় বিশ্বযুদ্ধ হতো, ডালটা পুরোপুরি স্ত্রীর মুখের দিকে যেত, কিন্তু ওই কারাগারে এটাকে পরিবর্তন করার সুযোগ আছে নাকি? তাহলে আমরা জেলখানার বিষয়টা যদি বুঝি, আমরাও জেলের কয়েদি। কার কয়েদি? আল্লাহ তাআলার। আমাদেরকে ভালো কয়েদি হতে হবে, ভালো কয়েদি। যে ভালো কয়েদি হবে সে মুমিন। আর একজন মুমিনের একদিনের ডিউটি বলবো, একদিনের ডিউটি বলে এখান থেকে চলে যাবো আমি। একদিনের ডিউটি আপনাকে দেখাচ্ছি, একটু করে দেখেন একজন মুমিনের কখন থেকে শুরু হবে আর কখন এসে শেষ হবে। আমাকে আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। দেখেন, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা হাদিস খুব মনোযোগ সহকারে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে এত দীর্ঘ কিরাত করতেন, এত দীর্ঘ সালাত আদায় করতেন, তিনার পা মুবারক অনেক বেশি ফুলে যেত, মোটা হয়ে যেত। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার তো পূর্বাপর অর্থাৎ আগের এবং পরের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরেও কেন আপনি এত রাত জেগে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরাত করতে করতে আপনার পা মুবারকটা ফুলিয়ে ফেলেন? আপনার কি কষ্ট হয় না? আপনার এটা কি দরকার? আল্লাহ তাআলা আপনার আগের পেছনের সবার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছে, কেন আপনি এত কষ্ট করে এত রাত্রি জেগে এতক্ষণ দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মুগীরা ইবনে শুবা শোনো, যে আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে চাই, তাই আল্লাহ তাআলা আমার আগের পেছনের গুনাহ ক্ষমা করলেও আল্লাহ তাআলার একনিষ্ঠ গোলাম হওয়ার কারণে, আল্লাহ তাআলার কাছে ভালো মানুষ হওয়ার নিমিত্তে আমি রাতের পর রাত দাঁড়িয়ে কিরাত করতে করতে আমার পা ফুলে যায়, খেয়াল থাকে না, আমি এইভাবে সালাত আদায় করি। কে সালাত আদায় করেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পেছনে কোনো গুনাহ নেই, তিনি মাকামে মাহমুদের বাসিন্দা, জান্নাতের সবচেয়ে উঁচু মাকামে যিনি থাকবেন, তিনি রাতের পর রাত এত লম্বা কিরাত করতেন, তার অবস্থা শেষ। চিন্তা করেন,
আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাতে উঠে সালাত আদায় করো, তোমরা গভীর রাতে উঠে সালাত আদায় করো, কেননা এই রাতের সালাত তোমাদের পূর্বপুরুষদের একটা নীতি, আল্লাহর ক্ষমা পাওয়ার মাধ্যম, আল্লাহর কাছে ভালো হওয়ার মাধ্যম, অশ্লীলতা থেকে বেয়াপনা থেকে দূরে থাকার মাধ্যম। হাদিস মুসলিম শরীফের, আগেরটা বুখারী মুসলিম। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাতে উঠে আল্লাহর জন্য সালাত আদায় করতে থাকো, কেননা তোমাদের বাপ দাদারা সালাত আদায় করেছে, পূর্ববর্তী নেককার ব্যক্তিরা সালাত আদায় করেছে। আর তোমরা যদি সালাত আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে, এবং সেই সাথে সাথে অশ্লীলতা এবং গোনাকে ক্ষমা করাতে, অশ্লীলতা থেকে দূরে থাকতে পারবে। হাদিস মুসলিম শরীফের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক রাতের 1/3 যখন সময় হয়ে যায়, ওই সময় আল্লাহ তাআলা এই আসমানে চলে আসেন, 1 নম্বর আসমানে আসেন। আল্লাহ তাআলা 1 নম্বর আসমানে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ও বাগমারার মানুষ তোমরা উঠো, ও দুনিয়াবাসী তোমরা উঠো, তোমরা যদি ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব, তোমরা যদি ডাকো আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব, তোমরা যদি ডাকো আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা দিব, তোমার যদি কোনো বিপদ থেকে উদ্ধার হতে ইচ্ছা হয় আমাকে বলো, আমি বিপদ দূর করব, তোমার যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আমি আল্লাহ তাআলা তোমাকে দিব। হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের 1/3 সময়ে এই আসমানে নেমে আসেন, এসে আল্লাহ তাআলা নিজে ডাকেন। ইমানদারিতে বলবেন, আপনার দেশের প্রধানমন্ত্রী তিনি যখন কোথাও যায়, ওই যাওয়ার সময় রাস্তাঘাট একেবারে পরিষ্কার থাকে, আপনি বলেন তো প্রধানমন্ত্রী বাদ আপনার এলাকার চেয়ারম্যান এসে যদি আপনাকে রাত্রে 3টের সময় ডাকে আর আপনি উঠবেন না, এমন দৃশ্য হবে কি? চেয়ারম্যানকে রাখলাম, আপনার এলাকার এমপি ওই রাতে আপনাকে ডাক দিচ্ছেন, আব্দুর রহমান, আপনি ঝটপট করে উঠে দরজা খুলে বসে বলেন 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 আরে আপনি আসবেন, আপনি একটু ডাকলেই হতো, ফোন করে আমি চলে যেতাম, রাত্রি তখন 3টে, অসুবিধা নাই। একজন এমপি ডেকেছেন, মানুষ একেবারে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছেন, এবার আপনাকে কি দিয়ে বুঝাবো আমি? একেবারে প্রধানমন্ত্রী এসে আপনার দরজায় নক দিয়ে বলছে, আব্দুর রহমান আমি অমুক দেশের প্রধানমন্ত্রী বলছি, তোমার দেশের প্রধানমন্ত্রী বলছি, বলেন তো আপনার কি হবে? হার্টবিট বাড়বে না? তখন ভাববেন আরে কি মকা এসেছে। এবার প্রধানমন্ত্রীর জন্য গেটটা খুলে দিয়েছেন, খোলার সাথে সাথে তাকে একটা সুন্দর সোফায় বসতে দিয়েছেন, বসার সাথে সাথে তিনি বলছেন, আচ্ছা আপনার কি লাগবে বলেন তো? কি বলছে? প্রধানমন্ত্রী বলছে কি লাগবে? তা আপনি প্রথমে বলবেন একটা সোনা দিয়ে বাড়ি মরিয়ে দেন, আবার পুরো বগুড়াবাসী সবাইকে চাকরি দেন, যে পেটে আছে আবারও কনফার্ম করেন। প্রধানমন্ত্রী দিতে পারে কি পারে না? নিশ্চিত পারে। একজন চেয়ারম্যানের ডাকে, এমপির ডাকে, প্রধানমন্ত্রীর ডাকে যদি আপনি এইভাবে আপনার আরামের ঘুমকে ত্যাগ করে উঠে তার জন্য মেহমানদারি করার জন্য প্রস্তুত থাকতে পারেন, আপনি কি কল্পনা করতে পারছেন নাকি? আমাদের মাহবুদ, প্রধানমন্ত্রীর মাহবুদ, কুল কায়নাতের মাহবুদ, কুল কায়নাতের রব, কুল কায়নাতের ইলাহ, তিনি প্রত্যেক রাত্রিবেলায় বগুড়াবাসীকে ডাকছে, আপনার গাইবান্ধার লোককে ডাকছে, সিরাজগঞ্জের লোককে ডাকছে, শুধুমাত্র 3 জায়গার লোককে ডাকছে নাকি? গোটা পৃথিবীর সমস্ত মানুষকে ডাকছে। এমন না যে বাগমারার লোককে ডেকেছে, রাজশাহীর লোককে ডাকেনি, এমন তো না। গোটা পৃথিবীর লোককে আল্লাহ তাআলা ডেকে বলছেন, তুমি যদি ডাকো আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিব। আমাদের দেশের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো তিনি একটা হেল্পলাইন চালু করেছেন,
তিনি বলেছেন যে সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা হবে, এই নম্বরে ফোন দেন। তো ওই নম্বরে কেউ আর ফোন ঢুকাতে পারে না, সব বিজি, বুঝলেন? এত পরিমাণে ফোন ঢুকছে, কারুর ফোনে আর যায় না। সামান্য মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার জন্য মানুষের ভিড় লেগে গিয়েছে। মুখ্যমন্ত্রীর যিনি প্রধানমন্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আপনাকে আমাকে ডাকছেন 1/3 এসে, আর তিনি ঘোষণা করে দিচ্ছেন হাদিস বুখারী মুসলিমের যে তোমরা ডাকলে আমি আল্লাহ সাড়া দিব। অথচ আপনার নেতা মন্ত্রী আপনাকে নাও সাড়া দিতে পারে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ নিজে বলছেন তোমরা আমাকে ডাকো, আমি রেসপন্স করবো, আমি সাড়া দিব। শুধু তাই নয়, তোমরা আমাকে ডাকবা, সাড়া দিবা, তোমরা যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেব। তার মানে ঘটনা কি? আমি আল্লাহ তাআলা তোমাকে কি হলো ভাই? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক করে নিচ্ছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব। আচ্ছা বলেন তো, আপনাদের কি কারো কিছু চাওয়ার নেই? সবারই চাওয়ার আছে না? তাহলে এই হাদিস যদি বুখারী মুসলিমের হয়, এই হাদিস যদি সহিহ হয়, এবং দায়িত্ব নিয়ে বলছি হাদিস সহিহ, তাহলে আল্লাহর কাছে যদি চান আপনি, আপনাকে দিবে না? তার মানে বোঝা যাচ্ছে যারা চায় না তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই, এক, অথবা তার কোনো কিছুর দরকার নাই। হিসাব তো তাই বলছে, হিসাব তো তাই বলছে। তার মানে আমি আপনাকে হাদিস দ্বারা বোঝাতে চাইলাম, একজন মুমিনের দিন সকাল শুরু হবে কি দিয়ে জানেন? তাহাজ্জুদের সালাত দিয়ে। আপনারা এতদিন তাহাজ্জুদকে যেভাবে জেনে এসেছেন ওরকম তাহাজ্জুদ না। আমি আপনাকে দেখাচ্ছি কত সোজা। আমি আশাবাদী আজকে নইলে কাল থেকে ইনশাল্লাহ পড়বেন। একজন মুমিনের একদিনের জীবনী বলছি আপনাকে, আমি একজন মুমিনের একদিনের করণীয় বলছি। একজন মুমিনের একদিনের করণীয় কি? কালকে, আজকে তো হয়ে গেছে এশার নামাজ, কালকে থেকে এশার সালাত আদায় করবেন, 2 রাকাত সুন্নাত আদায় করবেন, বাড়িতে এসে ঘুমিয়ে যাবেন। আজকে এই নাগপাড়া এলাকায় ফজরের আজান আমার জানা মতে 5:26 অথবা 27, ঠিক তো নাকি? নিয়ম যেটা বলছে। আপনাকে বলবো আমি 4:10 অ্যালার্ম দিতে, 4:50 অ্যালার্ম দিতে, 4:50। এমনি শীতের রাত, অনেক লম্বা রাত্রি, তাই না? শুধুমাত্র ইশার সালাত আদায় করে কি করবেন? বিতেরটা পড়বেন না। 4:50 উঠেন, দেখবেন ঘুমের ঘাটতি হবে না, কারণ তখন তো ভোরবেলা। আল্লাহ তাআলা রাতের 1/3 সময়ে আসমানে আসেন, তার মানে ওই সময়টা হচ্ছে 3:30 থেকে 4-5টা, এই সময়ের মধ্যে। এইটা হচ্ছে মূল সময়। রাত 12টার পর তাহাজ্জুদ পড়তে হয়, জিনের সাথে তাহাজ্জুদ পড়তে হয়, একসাথে প্রতিদিন পড়তে হবে, কি খবর আছে? এগুলো এসব চলবে না। সোজা কথা বুঝেন, একেবারে যেটুকু হক এবং সোজা এটা বলছি। আপনাদেরকে আমি দায়িত্ব দিচ্ছি যে মুমিন হতে গেলে কি কাজ করবেন? 4:50 উঠবেন। এখন যদি 25-এ আজান হয়, আপনার হাতে সময় আছে কতটুকু? 35 মিনিট, ঠিক না? চলে যাবেন বাথরুমে, বাথরুমে যাওয়ার পরে বাথরুম ক্লিয়ার হয়ে গেল, সুন্দর করে অজু করবেন। অজু করার পর 2 রাকাত সালাত আদায় করেন। মনে মনে নিয়াত হয়ে যাবে যে আমি তাহাজ্জুদের সালাত আদায় করছি, কিয়ামুল লাইল। যদিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী হাদিস নম্বর 1550, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান এবং রমাজানের বাইরে 11 রাকাতের বেশি সালাত আদায় করেনি। আপনাকে তাহাজ্জুদ 11 রাকাতই আদায় করতে হবে এমনটা নয়, তবে শুরু এভাবে করতে পারেন। আপনি মুমিন হিসাবে আপনার শুরুটা এভাবে হবে। সেটা কি? আপনি উঠে পড়লেন 4:50, 10 মিনিট বাথরুমে গেল, এখন হাতে 25 মিনিট সময় আপনার। এবার 2 রাকাত তাহাজ্জুদে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, নিয়াত হয়ে গেল তাহাজ্জুদের।
সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পর আপনি অন্যান্য বেশি সূরা জানেন না, আরে কুল হু আল্লাহু আহাদ তো জানেন, সূরা ইখলাস, নাস, ফালাক যা জানেন লাগাতার পড়তে থাকেন। একই রাকাতে 100 বার কুল হু আল্লাহু আহাদ পড়েন, অসুবিধা নেই। যা জানেন, মানে লম্বা করতে হবে দাঁড়িয়ে থেকে। আপনি পড়ছেন যতগুলো সূরা জানেন সব সিরিয়াল পড়ছেন। পড়ার পরে 2-3 মিনিট পড়লেন, পড়ার পরে এবার রুকুতে গেলেন। রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহুন কুদ্দুসুল মালাইকাতুরু যদি পারেন তো পড়লেন, নাহলে সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে থাকেন অনেকক্ষণ যাবত পড়তে থাকেন। তারপরে উঠার পরে আবার চলে যান সেজদায় গিয়ে এবার আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, মিনিমাম 3 বার, যত খুশি বার আপনি পড়তে পারেন মিনিমাম 3 বার। আর যদি মনে করেন এখানে আপনি বাংলায় দোয়া করব, তাহলে এই সুবহানা রাব্বিয়াল আলা 3 বার মিনিমাম পড়তে হবে। এরপরে আল্লাহকে সেজদার মধ্যে কেঁদে বলতে হবে, আল্লাহ শাইনুর রহমান বলে গেল আমাদের এখানে, শাইনুর রহমান বলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে আল্লাহর নিকট বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন বান্দা নাকি সেজদা দেয়। আল্লাহ হাদিস যদি সহি হয়, মাবুদ আমি আজকে সেজদায় পড়ে গিয়েছি, আমি অত আরবি বুঝি না, আমি বাংলায় দোয়া করছি, মাবুদ আমি সেজদায়, তোমার সাথে আমার নাকি কোনো ডিস্টেন্স নাই, পার্থক্য নাই, তোমার সবচেয়ে নিকটবর্তী মাবুদ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার ঘরে সুসন্তান দান করো, আল্লাহ আমার স্ত্রীকে ভালোভাবে চলার তৌফিক আদা করো, আল্লাহ পেছনে জীবনে কত অন্যায় করেছি মাবুদ, অন্যায়কে তুমি ক্ষমা করো। এভাবে বলতে কাঁদতে শুরু করেন। কতক্ষণ পারবেন কাঁদেন, অসুবিধা নেই। এরপরে আল্লাহু আকবার বলে উঠলেন, ওখানে মাঝে যে দোয়া আছে পড়লেন, আবার আপনি আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন। এই করতে 1 রাকাত শেষ হয়ে গেল, আর 1 রাকাত হয়ে গেল। এরকম করে সালাম ফিরে দেখছেন যে 10 মিনিট 15 মিনিট চলে গেছে। এখন দেখছেন আযান পড়তে আরো 10-12 মিনিট বাকি আছে, আরো 2 রাকাত পড়েন। যেদিন যা মৌকা পাবেন, 11 রাকাতের বেশি না পড়লেও চলে, অসুবিধা নেই। কবে 2 পড়েন, কবে 4 পড়েন, আযান দিবে এরকম মুহূর্তে সঙ্গে 1 রাকাত বিতির পড়ে নেন, কোনো বাধ্যবাধকতা নেই কত রাকাত পড়তে হবে, কিন্তু বিতির একযুক্ত করে দেবেন। ধরেন আজকের দিনে যেটা বললাম আপনাকে, আপনি 2 আর 2 4 পড়েছেন, দেখছেন যে আর 7 মিনিট সময় আছে। ক মিনিট? 7 মিনিট আযান পড়বে। আর না পড়েন, এখন আপনি করেন কি, 1 রাকাত বিতির পড়েন। 1 রাকাতে বিতির চট জলদি পড়ে দেখছেন যে এখনো 4 মিনিট 5 মিনিট সময় আছে। এবার আল্লাহর দরবারে এভাবে উঁচু করে হাত তুলে দেন, হাত তুলে বলেন, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ অনেক অন্যায় করেছি, কত যে পাপের সাথে আমি যুক্ত মাবুদ, দুনিয়ার কেউ না জানলো তুমি তো জানো মাবুদ, তুমি আমাকে ক্ষমা করো। তুমি যদি এই পাপের জন্য আমাকে ধরো আমি বেইজ্জত হয়ে যাবে, তুমি যদি পাপের জন্য ধরো আমার জন্য জাহান্নাম, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না মাবুদ, তুমি আমাকে ক্ষমা করো। এভাবে আপনি কাঁদতে থাকেন, দেখছেন যে চট করে ওইদিকে ফু মারছে, মাইকে ফু মেরে দিয়েছে আজান দেওয়ার জন্য। কথা বুঝছেন কিনা? আজান দেওয়ার জন্য। এবার চট করে দাঁড়িয়ে যান, চট করে কি করেন, দাঁড়িয়ে যান। এবার আপনার মোনাজাত শেষ, ভালো করে বুঝেন, মোনাজাত শেষ হয়ে গেল। মোনাজাত যখন শেষ হয়ে গেল, এখন মসজিদের আজান আপনাকে বসে বসে জবাব দিতে হবে। কিভাবে জবাব দিতে হবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিন্তু রুটিন অনুযায়ী একজন মুমিনের জীবন বলছি, ভালো করে বুঝবেন, এই রুটিন অনুযায়ী আপনি চলার চেষ্টা করেন ইনশাআল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো তোমরা মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। মানে মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, তুমিও বলো আল্লাহু আকবার। মুয়াজ্জিন আবার বলছে আল্লাহু আকবার, তুমি বলো আবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমিও বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন কি বলছে, হাইয়া আলাস সালাহ। তখন তুমি এই মুহূর্তে বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব কঠিন নাকি? আচ্ছা, এরপরে মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাস সালাহ, তুমি আবার বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে অর্থাৎ মুয়াজ্জিন যা বললো তুমিও তাই বলো, শুধু দুটো জায়গায় পার্থক্য। কোনটা? হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ। আর ফজরের সালাতে কি, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এইখানে ও যা বললো তুমিও তাই বলো, একই জিনিস। এটা বলার পরে যখন মুয়াজ্জিনের শেষ হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিনের যখন শেষ হয়ে গেল, এবার আপনি বলেন দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি জানেন দরুদে ইব্রাহিম পড়েন। দরুদে ইব্রাহিম শেষ হয়ে গেল,
এখন আপনি বলেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়া সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল উসিলাতাল ফাদিলা আবাসু মাকামা মাহমুদুল রাজি ওয়াত্তা, এতদূর পড়েন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এইটুকু করবে তাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। এখনো বাড়ির থেকে বেরানিনি, জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট পেয়ে গেলেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা এমন মানুষ, অন্যান্য ওয়াক্তের আজান যদি শুনতেও পাই তো ফজরে মনে হয় কজন আজান শুনতে পাই আল্লাহ জানে, ঘুমিয়ে থাকি আমরা। কথা বলছেন না ভাই? আচ্ছা, তাহলে প্রথম কাজ কি? 2-4 রাকাত যা পারবেন কিয়ামুল লাইল আদায় করলেন। তারপরে আজানের জবাব দিলেন। আজানের জবাব দেওয়ার পরে যেহেতু আপনার ওযু আছে, বাড়ির পাশে মসজিদ, 5টা মিনিট সময় লাগে, যদি পারেন তো জিকির আজগার করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন বা কোরআন পড়েন। আচ্ছা, এরপরে 2 রাকাত সালাত আদায় করেন, সুন্নাত। 2 রাকাত আদায় করলে কি হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, আল্লাহর জমিন এবং জমিনে যা আছে তা একদিকে আর 2 রাকাত সালাত একদিকে। কথা কি বুঝতে পেরেছেন আমি কি বলছি? কথা বুঝতে পারেন আপনি? আচ্ছা, ওটা রাখেন, পরে হবে, রাখেন। তো এখন এই আপনাদের এই যে বাগমারা যে মেন বাজার, ওই মেন বাজারে 1 কাঠা জমির দাম কত? একটা আইডিয়া দিন আমাকে। 1 লাখ। রাজশাহী আমচত্রে 1 কাঠা জমির দাম 5 লাখ, 40-50 লাখ করে বিক্রি হয়। ঢাকার নীলখাত খিলখাতে 1 কোটি। কথার কথা, জমি কিনতে আসেনি আমি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। চিন্তা করেন তো, ঢাকার নীলখাত খিলখাতে যদি এত দাম হয়, আপনার এলাকায় যদি এত দাম হয়, কলকাতা দিল্লির দাম কত বুঝেন? আচ্ছা, গোটা পৃথিবীকে বিক্রি করে দাড়ির 1 পাল্লা রাখলেন আর 2 রাকাত ফজরের সুন্নাত এক পাল্লা রাখলেন, যত টাকা হলো তার চেয়ে ডবল টাকা কি 2 রাকাত সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা অফার দিয়েছে, এটা আমরা মারা যাওয়ার পর বুঝবো, মারা যাওয়ার পর। কিন্তু মারা যাওয়ার পর বুঝে লাভ আছে কি? এখন বুঝতে হবে, ঠিক না? এখন বুঝতে হবে। আচ্ছা আসেন, এরপরে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করলেন। সুন্নাত সালাত আদায় করার পরে এবারে হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মসজিদের দিকে হেঁটে হেঁটে যায়, প্রত্যেক ধাপের বিনিময়ে আল্লাহ তাআলা তার অ্যাকাউন্টটা নেকি দিয়ে পরিপূর্ণতা দান করেন। মসজিদে চলে গেলেন, মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে, কে কে জানেন? আল্লাহুম্মা, মাশাআল্লাহ, সবাই জানেন। এই দোয়া পড়ে আপনি মসজিদে ঢুকলেন, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমি মসজিদে ঢুকলাম, আমার জন্য রহমতের দরজা খুলে দাও। মসজিদে ঢুকলেন, 1 মিনিট বাকি আছে, মসজিদে গিয়ে সুন্নত পড়বেন না। যদি কারোর বাকি থাকে পড়লেন ঠিক আছে, তবে বাড়িতে সুন্নত পড়ার চেষ্টা করবেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের বাড়িটাকে কবর বানিও না আর মসজিদকে বাড়ি বানিও না, কিছু সালাত বাড়িতে পড়ার জন্য রেখো। এরপরে আপনি চলে গেলেন মসজিদে, মসজিদে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পর ইমাম সাহেব দাঁড়ালো, ইমাম সাহেব ঘুরে বলছে ইকামাত দেন। ইকামাত শুরু হয়ে গেল, আপনাকে প্রথম কাতারে দাঁড়াতে হবে। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে 3 বার ক্ষমা করে। তার মানে প্রথম কাতারে যে কোনো মূল্যে আপনাকে ঢুকতে হবে, যেতে হবে, তবে পেছনে এসে যাওয়ার চেষ্টা করিয়েন না। যেতে হবে তো যেতে হবে আগে। দাঁড়িয়ে আছেন, সালাত শুরু হয়ে যাচ্ছে, ইমাম সাহেব বলছে সুফুফাকুম অত্তারাসুম সুদ্দু খেলালাকুম, আপনাদের মাঝের ফাঁকা বন্ধ করুন, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ান। এইটার ফজিলত কি দেখেন? আমাদের কষ্ট হয়, আমাদের হানাফি ভাইয়েরা এই ফজিলত থেকে বঞ্চিত। কি যে কষ্ট লাগে আমার, আপনাকে কি দিয়ে বুঝাবো, একটু দেখেন। এইখানে বিষয়টা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ মসজিদে আসার পরে যদি
সলাত আদায় করার সময় পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে সলাত আদায় করে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়। এমনি তোর উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেনি যে কিসের করোনা, কিসের কি, পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে সালাত আদায় করতে হবে, মরে গেলেও করতে হবে। পেছনে কারণ কি? কারণ মরলে তো জান্নাত। পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় শুরু করে দিলেন। সালাতের নিয়ম আমি বলছি না, একজন মুমিনের একদিনের জীবন বলছি। তখন সালাত হয়ে গেল, সালাতের শেষে এবার জিকির আজকার রয়েছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়লেন। এরপরে প্রচুর জিকির রয়েছে, এটা আপনারা আশা করছি সবাই জানেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 এরকম করে 100 বার একটা বিষয় দোয়া আছে, তা দিয়ে পূর্ণ করলেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, রাত্রিবেলায় এক শয়তান আমাকে শিখিয়ে দিয়েছে যে তুমি যদি ফরজ সালাতের পরে এই সূরা বাকারা 255 নম্বর আয়াত পড়ো, আয়াতুল কুরসি পড়ো, তুমি মরলে জান্নাতে যাবা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু হুরায়রা, তোমাকে যে শিখিয়েছে কথাটা সত্য বলেছে, তবে সে হচ্ছে শয়তান। কথা বোঝেননি? তার মানে কি? এটা শিখিয়েছিল কে? আবু হুরায়রাকে মিস্টার ইবলিস। তাহলে শয়তানও ভালো কাজ করে, কিন্তু ওর জন্য ভালো কাজ, বলেন ওর জন্য ভালো কাজ না। এখন যদি আপনারা মনে করেন যে আমরা জালসা কমিটি, জালসা দিয়ে জান্নাতে যাব, তাহলে কিন্তু কবরে বাঠাম পড়বে। বাঠাম বুঝেন কি? জি জি, হলো বিষয় এই। আচ্ছা, তারপর এই গেল। এবার আপনি জিকির আজগার করেন। এইখানে দেখেন একজন মুমিনের জীবনের একদিনের কথা আপনাকে বলছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওইখানে আমরা কি জানলাম যে সূরা মানে আমাদের শেষ, সালাত শেষ, যদি আমরা আয়াতুল কুরসি পড়ি তাহলে মারা গেলে জান্নাতে যাওয়া যাবে। আচ্ছা, জান্নাত হয়ে গেলে আর কিছু লাগে? আর তো কিছু লাগে না, ব্যাস, আর কিছু জানার দরকার নেই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি সকালবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সারা দিনের মধ্যে মরলে জান্নাত। মাগরিবের সময় কেউ যদি পাঠ করে, সারা রাতের মধ্যে মরলে জান্নাত। সাইয়্যিদুল ইস্তিগফার কার কার মুখস্থ? হাত তুলেন। সুবহানাল্লাহ বিহামদি, এই অবস্থা। আচ্ছা, হাত নামান। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। লম্বা করছি না, এভাবে আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। এই গেল। এই যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি 3 বার আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাও, জাহান্নাম আল্লাহর কাছে গিয়ে দোয়া করে, আল্লাহ, আব্দুর রহমান আমার জাহান্নামের মধ্যে ঢুকতে অস্বীকার করছে, সে ভয় পেয়েছে আমার জাহান্নামকে, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। আর কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে জান্নাত চায় 3 বার মিনিমাম, তাহলে জান্নাত আল্লাহর কাছে গিয়ে দোয়া করে। তার মানে প্রতিদিন সকালবেলায় ফজর সালাতের পর যখন ফরজ হয়ে গেল, তারপরে কি করতে হবে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদৌস, অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এরকম করে 3 বার মিনিমাম পড়তে হবে। 3 3 6। যদি তাই করেন, জান্নাত আর জাহান্নাম আল্লাহ তাআলার কাছে কি করবে? দোয়া করবে। আমাদের দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু তার দোয়া কবুল হবে। এবার এরকম করে আরো জিকির আজগার রয়েছে। তার মধ্যে অন্যতম একটা জিকির রয়েছে যে আল্লাহর জমিনে যত আল্লাহ সৃষ্ট জীব রয়েছে, তা আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না যদি সকালবেলা 3 বার পড়েন। বলেন তো কে জানেন দোয়াটা? হ্যাঁ বলেন না, ওটা তো অন্যরকম হয়ে গেল। বলেন, কেউ জানেন না? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। শুনবেন ঘটনা, আপনাকে বলি। সবাই জানে শাহিনুর রহমান কন্ট্যাক্ট করে বক্তৃতা করাকে জায়েজ মনে করে না। ওই যে টাকা আগে নেয় কন্ট্যাক্ট, এটাকে কিন্তু আমি জায়েজ মনে করি না। সবাই জানে এই বিষয়টা, সবাই জানে। তো একবার আমাদের দেশের আপনার দার্জিলিংয়ের নাম শুনেছেন?
পাহাড় টাহাড় ওইদিকে আমার একটা ডেট নিয়েছে। তা আমি জানি না ওনারা কারা। তো ওখানে আমি গিয়েছি, যাওয়ার পরে গিয়ে দেখছি ওই মজলিসের আমি প্রধান বক্তা, আর আমার পরে এক পীর সাহেবকে দাওয়াত দিয়েছে, আর পীর সাহেবকে। তো ওই পীর সাহেব করবে কি, আমার বক্তৃতার পরে উনি একটা লম্বা দড়ি ফেলে দেবেন, এভাবে দড়িতে সবাই হাত দিবেন, পীর সাহেব ফু মারলে সব জান্নাত। আমি গিয়ে ভাবছি ঘটনা কি, আল্লাহ এরা আমাকে দাওয়াত দিল কেন? আমি তো দিন রাত পীরের বিরুদ্ধে বলি, বুঝেন বিষয়টা। তখন দেখছি এসে আমার বলছে, হুজুর পা টিপে দেবো। বুঝলি বাবা, এটা আবার কি ওদের নীতি? চারিদিকে দেখছি ওরস মোবারক লেখা ঘরের মধ্যে। আল্লাহ আকবার, আল্লাহ কি করবো আজকে? ঠিক আছে, অসুবিধা নেই। স্টেজে উঠে পড়লাম, বক্তৃতা দিলাম পীরের বিরুদ্ধে, বক্তৃতা পীরের বিরুদ্ধে দিলাম। লোকজন সবাই শুনলো এবং তাদের পছন্দ হলো। আমি ওখান থেকে চলে আসলাম। তারপরে পীর সাহেব কি করেছিল জানি না, কিন্তু তাদের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছি, তারা কিছু বলেনি। এর পেছনে কারণ কি জানেন? এই ঘটনা অন্য একটা জালসা এসে বলেছিলাম। হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গত রাত্রিবেলায় একটা কাকড়া বিষ আমাকে কামড় দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি কি ওই দোয়াটা জানো না? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়া কেউ যদি সকাল সন্ধ্যায় 3 বার করে পড়ে, তাহলে আল্লাহর সৃষ্ট জীব তার কোনো ক্ষতি করবে না। আল্লাহ সৃষ্ট জীব তার কোনো ক্ষতি করবে না। আর আরেকটা হাদিসে আসছে, তুমি যদি কোনো যানবাহনে থাকো, হতে পারে মাইক্রো, হতে পারে ট্রেন, হতে পারে প্লেন, হতে পারে সাইকেল, তুমি যদি কোনো যানবাহনে থাকো, যানবাহন থেকে নেমে যদি এই দোয়া পড়ো, আল্লাহর সৃষ্ট জীব তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি সেই দিন তাদেরকে বলেছিলাম যে আজকে আমি পীরের বিরুদ্ধে কথা বলবো, আপনাদের বাবার ক্ষমতা থাকলে শাহিনুর রহমানকে গুলি করে উড়িয়ে দেন। আমি কিন্তু এই দোয়া পড়ে নেমেছি। কথা বুঝেননি? তার মানে এটাকে অভ্যস্ত করতে হবে। আল্লাহর উপরে ইয়াকিন রেখে যদি এই দোয়া পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, কোথাও থেকে নেমে, গাড়ির থেকে নেমে, আল্লাহর দুনিয়াতে যত মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করুক, কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। বুঝা গেল? সকালবেলা উঠে নিজের সন্তানকে শেখাবেন। এরপরে যাদের বিশেষ কাজ আছে অফিসে, তারা বেরিয়ে যাবেন। এখন কাজ নাই, যাদের কাজ নাই তারা ওইখানে মসজিদের মধ্যে বসে থাকবেন, জিকির আজকার করবেন, কারোর সাথে কোনো কথা বলবেন না। সূর্য উঠবে, অতক্ষণ বসে থাকেন। সূর্য উঠার পরে 2 রাকাত সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা হজের নেকি হয়ে গেল, একটা হজের নেকি হয়ে গেল। যদি এইটা সবাই পারবে না, অনেক মানুষ আছে, ব্যস্ত মানুষ, কাজ করবো রয়েছে। এবার কারোর যদি সম্ভব হয় এরা করতে পারেন। এছাড়াও সকালবেলা রয়েছে প্রচুর মাসনুন দোয়া, প্রচুর। আর একটা দোয়ার কথা বলবো, দেখি কে জানে। রাসূল, আমি বলে দিচ্ছি হাদিসটা, কিন্তু দোয়াটা বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, তিনার একজন স্ত্রী এই জায়নামাজের উপরে বসলেন, মুসাল্লার উপরে বসে জিকির আজকার শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর প্রায় দুপুর 11টা-12টা বাজছে বোধহয়, এরকম সময় এসে সালাম দিলেন। ঘরে ঢুকে দেখছেন যে তিনার স্ত্রী বসে জায়নামাজে দোয়া পড়ছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে তুমি সেই সকাল থেকে এখনো দোয়া পড়ছো? তো জি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, অথচ আমি এই 3টে বাক্য বলেছি, এই 3টে বাক্য সমান সমান। তোমার সকাল থেকে এই পর্যন্ত জিকিরে যা নেকি, আমার 3টে বাক্যতে তার চেয়ে ডবল নেকি। কে জানেন এই দোয়াটা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। এই যে দোয়াটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এইটা যদি কেউ বলতে পারে 4, 5, 6 ঘন্টায় লাগাতার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যা পারেন সব জিকির একদিকে, আর এই 3টে বাক্য যদি 3 বার বলতে পারেন, কি হবে? 5-6 ঘন্টার নেকি একসাথে। কথা বুঝতে পেরেছেন? একজন মুমিনের দায়িত্ব, একজন মুমিনের জীবন কি, শুধু নেকিকে কি করবে? কালেক্ট করবে। এরপরে কারোর যদি সময় হয় সে ইসরাকে সালাত আদায় করলো, এই কথা ছেড়ে দেন। এরপরে আপনার শুরু হলো, আপনি এবার আল্লাহর জমিনে ছড়িয়ে যান। যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরে চলে যান। কেউ মাঠে চলে যাবে, কেউ নদীতে মাছ মারতে চলে যাবে, যে শিক্ষা
দেয় সে শিক্ষকতা করতে চলে যাবে, যে মাদ্রাসায় থাকে সে মাদ্রাসায় চলে যাবে। এইভাবে আল্লাহর জমিনে মানুষকে ছড়িয়ে পড়তে হবে। আর এই সময় তার মাথার মধ্যে রাখতে হবে একটা বাক্য, ইনকাম করার সময় একটা বাক্য মাথার মধ্যে রাখতে হবে। বাক্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। ও মানব সকল শোনো, আল্লাহ তাআলা আল্লাহর জমিনে তোমাদের জন্য রুজির ব্যবস্থা করেছে। এই রুজি থেকে তুমি হালাল এবং পবিত্র বেছে বেছে খাও। কি করো? হালাল এবং পবিত্র বেছে বেছে খাও। হালাল এবং পবিত্র রুজির সন্ধানে আপনাকে ছুটতে হবে। হালাল এবং পবিত্র রুজির সন্ধানে ছুটতে হবে। হারামকে গ্রহণ করা যাবে না। না খেতে পেয়ে মরে গেলেও হারামকে গ্রহণ করা যাবে না। তবে এইখানে ধৈর্য ধারণ করতে হবে এবং কোরআন এবং সুন্নাহ পড়ে বিশ্বাস রাখলে আল্লাহ তাআলা আপনাকে রুজি দিয়ে দিবেন। কেমন করে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি আল্লাহ তাআলার উপরে পাখির মতো ভরসা করত, যেমন করে একটা পাখি সকালবেলায় খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পেট পরিপূর্ণ করে চলে আসে, ঠিক তেমনি কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর উপরে পাখির মতো ভরসা করে, আল্লাহ তাআলা তাকে পাখির মতো রুজি দিয়ে দেবে। রুজি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। অতএব আজকে যে এখানে সে খাবার খেলাম, এটা আমাদের রুজি ছিল ভাই, এটা আমাদের রুজি। আপনি আগামীকালকে কোথায় খাবেন, আমরা কোথায় খাবো, এটা কি বলেন? এটা যে রুজি, এটা যে রুজি। অতএব আপনি আল্লাহর জমিনে ছড়িয়ে পড়বেন কি করার জন্য? রুজি ইনকাম করার জন্য। কেন? আপনার স্ত্রী ছেলে মেয়ে আছে, কারণ স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে দেওয়াও সাদাকা, সন্তানকে ভালো করে পারভারিশ করাও সাদাকা, মানুষের সাথে সুন্দর করে কথা বলাও কি সাদাকা। আচ্ছা, এই মানুষের সাথে সুন্দর করে কথা বলতে খুব কষ্ট হয়? হ্যাঁ, এই যে আমাদের ভাইজানের নাম কি? মোহাম্মদ আফজাল হোসেন ভাই। তো আমি ছবিটা দেখে ভাবছি যে আমার চেয়ে ছোট মনে হয় বয়সে, অল্প বয়স বাচ্চা ছেলের মতো ছবি দেওয়া আছে। তো আফজাল ভাই যখন আমাকে ফোন করছে, যদি 1 মিনিট কথা বলে, আমার মনে হয় মিনিমাম 2 ডজন বার খালি স্যার 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 স্যার, কথা বলেননি? তো মানুষের সাথে মানুষের ভালো ব্যবহার করতে কিন্তু টাকা পয়সা লাগে না। আপনি কাউকে সম্মান করবেন, আপনি সম্মান করলে আপনি কি পাবেন? ফিডব্যাক হিসেবে সম্মান পাবেন। কথা বুঝছেন কিনা আমার? আচ্ছা, এরপরে করলেন কি? আপনি জোহরের সালাত আজান হয়ে গেল, মনে আছে তো? আজান যখন হবে কি করতে হবে? জবাব দিতে হবে, জবাব দিতে হবে। ওযু করেন সুন্দর করে, আল্লাহর জমিনে যেখানে থাকেন না কেন, এটা ডাজন্ট ম্যাটার, আপনাকে সালাত আদায় করতে হবে, এটাই গুরুত্ব। আপনি পানি দিয়ে ওযু করতে হয়, পানি নেই, মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে, মাটি নেই, একেবারে পেশাব পায়খানা পড়ে গিয়েছে প্যান্টে, তারপরে যদি সালাতের ওয়াক্ত শেষ হয়ে যায়, ওই সময় আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দৃশ্যের কথা তার ফেরেশতা মণ্ডলীর কাছে বলেন যে একটা খোলা মাঠের মধ্যে ছাগল গরু চড়াতে গিয়ে ওই একা একা আজান দিল, একা একা সালাত আদায় করলো, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ওকে তো কেউ দেখলো না, ওই একা একা সালাত আদায় করলো, আজান দিল বা সালাত আদায় করলো, আমি আল্লাহকে ভয় রেখে সালাত আদায় করেছে, তাই আমি তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। বুঝতে পেরেছেন? এই জন্য মসজিদে হাই আলা সালাহ যখন হবে, তখন কোন রকমের কোনো টালবাহানা কি চলবে না। আমি যখন সৌদি আরবে ছিলাম, সৌদি আরবের সোনার দোকানে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মাল থাকে। তো যখনই আজান হয়ে যায়, ওরা দোকানকে খোলা রেখেও চলে যায়, শাটারটাকে হালকা নামিয়ে চলে যায়, কেউ কিন্তু চুরি করে না। আর আমাদের বাংলাদেশে যদি বাইচান্স মুদিখানার দোকান আলগা রেখে যায়, সামনের বয়ামের বিস্কুটগুলো থাকবে কি? এই যে পরিস্থিতি। এখন পাশেই মসজিদ, আমি গেলাম একটা চেন কিনবো, সোনার পছন্দ হয়ে গেছে, সব কিছু রেডি, আমি টাকা দিব, এই মুহূর্তে মসজিদে হাই আলাস সালাহ মানে আজান শুরু হয়ে গেল। আচ্ছা বলেন তো, প্যান্ডেলের ওই মাথায় যদি মসজিদ হয়, তো আজান দেওয়ার পরে মিনিমাম 15 মিনিট তো সময় থাকে, আরাম করে গিয়ে ওযু করে সালাত হবে। তখন উনি বলছেন, ইয়াল্লা বাররা, চলেন 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 বেরান। আমি তাকে বলছি যে আমার তো চয়েস হয়ে গেছে,
আন্তা আতি ফুলুস আনা জীবান্তা ফুলুস, আমি তোকে টাকা দেবো, তুই নিবি, তারপর চলে যাবো নামাজ পড়তে। আমিও তো মুসলমান, আমার কি নামাজ লাগবে না, চল। তা আমাকে ও কি বলছে জানেন? আমাকে বলছে আন্তা বার্রাওয়ালা না উদরুব, তুই কি বেরাবি নাকি পিটবো? আমি অবাক, বলছি তুই কি বেরাবি নাকি তোকে পিটবো আমি এখন? আমি বললাম যে মাথা খারাপ লোক মারতেও পারে। আমি বেরিয়ে আসলাম, উনিও বেরিয়ে আসলেন, টান দিলেন ওই শাটারটাকে, অর্ধেক নামলো। আমি যখন হাঁটছি উনিও আসছেন, এসে আমার ঘাড়ের উপরে এভাবে হাত দিলেন। আমাকে বলছে শেখ মালিশ, হাবিবি মালিশ। মালিশ মানে আলুর মালিশ নয়, মালিশ মানে আমরা যে বলিনি সরি, আরবিতে ওই ওদের স্থানীয় ভাষায় যে মালিশ মানে আমার ভুল হয়েছে, তুই ক্ষমা কর, মানে এরকম করে বলা ঠিক হয়নি। তা আমি বলছি মাফি মুশকিল, অসুবিধা নেই। উনি আমাকে যে কথা বললেন, আল্লাহ আকবার, আমার অন্তরটা চিরে গেল। আমি ভাবলাম যে কত সুন্দর কথা। উনি আমাকে বলছেন যে শোন, আলহিন মালাকুল মত ইগি বাদেন এস কালাম আনা ওয়া আন্তা হুয়া সোয়া সোয়া আনা ফিত্তি যারা। উনি বলছেন যখন আমরা ব্যবসা করছিলাম ওই মুহূর্তে যদি মালাকুল মত আসে, তাকে কি বলতাম আমরা? যে আমরা ব্যবসা করছি, একটু দাঁড়া। মালাকুল মতকে শুনবে না, শুনবে কি? শুনবে না। তখন তিনি বলছেন আনা ওয়া আনতা ফি তারিকাল মসজিদ আলহিন মালাকুল মত ইগি মাফি মুশকিলা। ও বলছে এখন আমি আর তুই মসজিদের রাস্তায়, এখন যদি মালাকুল মত আসে অসুবিধা নাই, কারণ আমরা তো আল্লাহর রাস্তায় ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদ দেখেন সৌদি আরবের একটা মানুষের। আর আপনার আমার বাড়িতে বিআই মশাই আসলে নামাজ শেষ, ভালো একটা বন্ধু আসলে থাক আজকের নামাজ শেষ, আল্লাহু আকবার। এমন নয়, আপনার জোহরের সলাতের আজান হয়ে গেল, আপনাকে যে কোনো মূল্যে মসজিদে গিয়ে কী করবেন? সলাত আদায় করবেন। তারপরে কি করবেন? যেমন করে আল্লাহর জমিনে চলতে হয় চলেন, অসুবিধা নেই। এরপরে আবার আসরের ওয়াক্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির আসরের সালাত নষ্ট হয়ে গেল, সে ব্যক্তি যেন পরিবার ধ্বংস হয়ে গেল। চিন্তা করেন, চিন্তা করেন একবার। আসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত আদায় করে, যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত আদায় করে তার জন্য রয়েছে জান্নাত। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল 2 ঠান্ডার সালাত কি? বলেন আসর আর ফজর। দেখেন আসরে মানে কি, জোহর একটু ঠান্ডার দিনেও কি হয়, গরম লাগে। ঠান্ডাটা পড়তে কখন থেকে শুরু হয়? আসর থেকে। আর ফজরে সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা বারদাইন ওয়া দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত আদায় করবে ওই ব্যক্তির জন্য জান্নাত রয়েছে। কত সুন্দর জান্নাত না? আল্লাহ আমাদেরকে দিতে চায় জান্নাত, আল্লাহ আমাদেরকে দিতে চায় জান্নাত। এরপর আসর হয়ে গেল, আসরের পর মাগরিব, মাগরিবের সালাতে গেলেন, আপনি সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে যা জিকির আজগার আছে তা আদায় করলেন। জিকির আজগারের পরে চলে গেলেন আপনি ইশাতে, এশাতে সালাত আদায় করলেন। এশাতে সালাত আদায় করার পর এবার আপনাকে ঘুমিয়ে পড়তে হবে, খুব তাড়াতাড়ি ঘুমাতে হবে। এইটা হচ্ছে একটা সার্কেল দেখালাম আপনাকে, একজন মুমিনের একদিনের কাজ, একদিনের কাজ। শুধু ইবাদত কেন্দ্রিক এটুকু বললাম। আর এর মাঝে কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি প্রতিদিন 70 বারের অধিক ইস্তেগফার পাঠ করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করি। তার মানে আল্লাহর জমিনে বেঁচে থাকতে গেলে সব সময় আপনাকে ইস্তেগফার পাঠ করতে হবে। আল্লাহর রাসূল যদি ইস্তেগফার পাঠ করেন, আপনার আমার অবস্থা কি? এই জন্য সকালে উঠে মিনিমাম 70 বার, আর অন্ততপক্ষে 100 বার কি বলবেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা বলতেই থাকবেন, এটা বলতেই থাকবেন, এটা লাগাতার বলবেন। কি বলবেন? লাগাতার, লাগাতার সব সময় কথা বলতে বলতে মাঝে মাঝে এটা বলবেন, এইটা। আর যদি আপনি মনে করেন যে আল্লাহর জমিনে আপনার সম্পদ বৃদ্ধি হোক, বিপদ কম হোক, আল্লাহ গুনাহ ক্ষমা করুক, তাহলে এটা পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। না আমি চা খাই না, স্টেজে কিছু খাই না ভাই, ওনাকে দিয়ে দিন, কথা বলে সময় নাই, স্টেজে কি খাবো, বুঝলেন না? তো এইটা পড়তে থাকবেন। এইটা যদি পড়েন কি আশ্চর্য ফজিলত। যদি আল্লাহ তাআলার জন্য আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এইটা যদি আপনি বারবার বারবার পড়তে থাকেন, এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবে আপনি ভাবতে পারবেন না। রিজিকের দরকার আছে না নাই?
আছে। এটা করতে হবে কি, বারবার বারবার করে দিনে রাতে পড়তে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আশ্চর্য বাক্য বলেছেন, সেটা শুনে আপনাকে। সেটা কি দেখেন, এখন কিন্তু বহু মানুষ ডিপ্রেশনে ভুগে, টেনশন, দুনিয়ার টেনশন, এই টেনশন সেই টেনশন, অর্থ নাই, ইত্যাদি ইত্যাদি, আছে না নাই এই টেনশন। মোটিভেশনাল স্পিচ আছে, যারা শিক্ষিত তারা বুঝতে পারেন আমার কথা, ইউটিউবে সার্চ দিয়ে মোটিভেশনাল স্পিচ শুনে বলে এই করো এই করো এই করো। পৃথিবীর বুকে কোরআনের উপরে কোনো মোটিভেশন আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকিরে মানুষের অন্তর হচ্ছে প্রশান্ত হয়। তার মানে যখনই আপনার টেনশন হবে তখনই আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ লাগাতার পড়তে থাকেন। পড়তে 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 দেখবেন বাস টেনশন খতম। কারণ টেনশনদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর টেনশনকে ধ্বংস করার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বরা কোন ধর্মে শান্তি না পেয়ে আল্লাহর এই কোরআনকে মেনে নিয়েছে এবং আল্লাহর কোরআনকে মানার পর তারা শান্তি পেয়েছে। এই যে গতবারের হজ গেল, এই হজে একজন ব্যক্তি, তিনি খ্রিস্টান ধর্মের যাজক ছিলেন, শুনেছেন বোধহয়। তিনি বলছেন, পরপর কয়েক রাত আমাকে স্বপ্ন দেখালো, সাদা পোশাক পরা কিছু মানুষ এসে আমাকে যেন কি বলতে লাগলো, আমি আল্লাহর দিন গ্রহণ করলাম। তিনি মিনা মুজদালিফায় ঘুরছেন আর কাঁদছেন আর বলছেন, আলহামদুলিল্লাহ, আমার কত সৌভাগ্য যে আল্লাহ আমাকে দিন ইসলাম দান করেছেন। ওই বয়সের লোকটা দিন ইসলাম পেয়ে কান্না করে, আপনি আমি অটো মুসলমান। হ্যাঁ, কথা বুঝতে পারেন আমার? আপনি আমি অটো মুসলমান, অথচ আমাদের কোনো শুকরিয়া নাই, আমাদের কোনো শুকরিয়া নাই। পৃথিবীর বুকে যারা ইসলাম গ্রহণ করেছে পরবর্তী সময় তাদের শুকরিয়া দেখলে আপনি তাজ্জব হয়ে যাবেন, তাজ্জব হয়ে যাবেন। কিন্তু আমাদের এই হচ্ছে জীবন। তাহলে একজন মুমিনের জীবন কি? সে সব সময় আল্লাহর দাসত্বের পরিচয় দিবে, আল্লাহর গোলামের পরিচয় দিবে। আল্লাহর গোলামের পরিচয় দেওয়ার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে কি? দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কথা বললে সত্য কথা বলবে, আমানতের কোনো খেয়ানত করবে না। অথচ আমাদের বহু প্রতিষ্ঠানের যারা ক্যাশিয়ার থাকে, বহু অর্থমন্ত্রী থেকে শুরু করে, এরা কি ঘোটালা করে কি করে না? 1 কোটি টাকা যদি রাস্তার উপরে বন্টন করা হয়, 4 ভাগের 3 ভাগ ওর পকেটে আর 1 ভাগ দিয়ে রাস্তা করে। এই জন্য 3 দিন পরে কি হয়? 3 দিন পরে কি হয়? রাস্তা উল্টে চলে যায়, ঠিক না? তাহলে যতটুকু বলতে চাইলাম, লোকজন কমে আসলো, আর বেশি কথা বলবো না, কেননা